বিশ্বের বৃহত্তম অপরিশোধিত জ্বালানি তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব। সাধারণ সময়ে যুক্তরাষ্ট্রে দৈনিক কয়েক লাখ ব্যারেল তেল রপ্তানি করলেও জুলাই মাসে তা নেমেছে শূন্যের কোটায়। হরমুজ প্রণালী আর লোহিত সাগরের বাব আল মান্দেব দিয়ে জ্বালানি পরিবহন ব্যাহত হয়ে সৌদি আরবের তেল রপ্তানিতে বড় ধাক্কা লেগেছে। আর এই জায়গা দখল করেছে ভেনেজুয়েলা। সৌদি আরবের মতো যুক্তরাষ্ট্রের মিত্র দেশ ইরান ইস্যুতে ট্রাম্পকে সমর্থন করে পড়েছে ভয়াবহ বিপদে। ইরান হরমুজ প্রণালী বন্ধ রাখায় এই জলপথ দিয়ে তেল কোথাও পাঠাতে পারছে না সৌদি। বাধ্য হয়ে অন্য কায়দায় অন্য পথে বাড়তি খরচে তেল যাচ্ছে বিভিন্ন দেশে, তাও পরিমাণে কম। এর মধ্যে খোদ যুক্তরাষ্ট্র সৌদি থেকে বন্ধ করে দিয়েছে তেল কেনা। ১৯৮৫ সালের পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে সৌদি আরবের তেল রপ্তানি শূন্য। জুলাই মাসে ঘটেছে এই ঘটনা। অথচ চলতি বছরের শুরুতেই টেক্সাস আর নিউ জার্সির প্ল্যান্টগুলোতে দৈনিক ৮ লাখের বেশি ব্যারেল অপরিশোধিত তেল সরবরাহ করত সৌদি আরব। হরমুজ বিপর্যয়ের কারণে মার্কিন রিফাইনারিগুলো বাধ্য হয়ে মধ্যপ্রাচ্য ছেড়ে ভেনেজুয়েলার দিকে ঝুঁকছে। যেখানে দিনে লাখ লাখ ব্যারেল তেল আসত সৌদি আরব থেকে, সেখানে জুলাইতে দিনে ৬ লাখ ব্যারেল তেল এসেছে ভেনেজুয়েলা থেকে। অথচ বছরের শুরুতে এই পরিমাণ ছিল মাত্র ১ লাখ। সৌদি আরব থেকে যা নেমেছে শূন্যে। ৪০ বছরের মধ্যে পুরো ১ মাস সৌদি আরব থেকে কোনো তেল কেনেনি যুক্তরাষ্ট্র। কিন্তু ভেনেজুয়েলা থেকে কেন তেল কেনা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র? কারণ যুক্তরাষ্ট্রের রিফাইনারিগুলোর হালকা ক্রুডের চেয়ে ভারী ক্রুড পরিশোধন ক্ষমতা বেশি। এছাড়া সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারের পর ভেনেজুয়েলার তেলের বাজার নিয়ন্ত্রণ করছে যুক্তরাষ্ট্রই। নিকোলাস মাদুরোকে সরিয়ে দেওয়ার পর এই দেশ থেকে $১৩ বিলিয়ন তেল কিনেছে যুক্তরাষ্ট্র। ৫ দশক ধরে ডলারের তেল কেনাবেচা হলেও মধ্যপ্রাচ্য যুদ্ধ এই আধিপত্যে ভাটা ফেলেছে। তেল আমদানিকারক ও রপ্তানিকারকরা ডলারের বিকল্প মুদ্রায় লেনদেনে জোর দিচ্ছে। ফলাফল, বিশ্ব বাণিজ্য আর ডলার কেন্দ্রিক থাকছে না। রাশিয়া, চীন, ভারতের মতো দেশ ডলার বিমুখ হয়ে নিজস্ব মুদ্রায় লেনদেনে গুরুত্ব দিচ্ছে, যা ডলারের বিনিময়ে তেল কেনার ব্যবস্থাকে ঝুঁকিতে ফেলছে। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ।